কইবা এই আমির খসরু যে এই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়া বাইরে খাড়ায় আগে ঘরে না গিয়া বাইরে খাড়ায় একটা কবিতা পাঠ করলো, সেই কবিতার উত্তর আবার নিজামুদ্দিন আউলিয়া কবিতা দিয়ে দিল। কি কবিতা পাঠ করলো আর কি কবিতা দিয়ে উত্তর দিল? জন্ম নিল শুক্রবার, প্রকাশ পাইল তিনি সোমবার। এই যে যে মধ্যে 3টা দিন, এই 3টা দিন আমার দয়াল নবী কোথায় ছিলেন আর ওইখানে তিনি কি কর্ম করেছিলেন? পানির নিচ থেকে উঠা ইসা কর্ম করলো, আর ওই কর্ম যে দেখলো সেই কয় খারাজ খারাজ খারাজ। আমার একটু জানার বিষয়, এটা কোন বেলায় এই পানির নিচ থেকে উঠা ইসা কর্মটা করলো, কর্মটা কি? সেজদা করে না সে নিঃসন্দেহ শয়তান। আল্লাহ আদমকে সৃষ্টি করেই কিন্তু হুকুম করেছিলেন সেজদা করার জন্য। ওয়াইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সর্বপ্রথম আসমান এবং জমিনের মধ্যে যে আদমকে খলিফা হিসাবে নিযুক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টি করেই ভক্তদেরকে বলেছে, অর্থাৎ ফেরেশতা জগতের মধ্যে যত ফেরেশতা আছে সবাইকে বলছে তোমরা সেজদা করো। ওয়াইজকুলুনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা। ফেরেশতারা সেজদা করলো একজন ব্যতীত, যার জন্য আবার আয়াত নাজিল হইল ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা আদমকে সেজদা করলো না সে নিঃসন্দেহে কাফের হয়ে গেল। তাই ওই হিসাবে আমাদের কথাবার্তা বলতে হবে, ওই হিসাবে গান করতে হবে। কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। তাই সেদিকে লক্ষ্য করে অলিয়াল মুর্শেদ গাউস কুতুব পীর পয়গাম্বর অলি নবী রাসূল যে যেখানে আছে সবাই আল্লাহর প্রতিনিধি, সবার আল্লাহর তরফ থেকে এসেছেন। তাদের ভজনা না করলে কখনো মানুষ হওয়া যাবে না। তাই আমাদের শাহজাহান চিশতি উপস্থিত আছেন, আমার দরদির প্রতি আমার ভক্তি রইল, মাজননির দরবারেও ভক্তি রইল। ধন্যবাদ খাজা বাবার দরবারে ভক্তি। ভুল ত্রুটি হলে ক্ষমা চাই। আজকে আমার প্রতিপক্ষ যিনি অত্যন্ত একজন গুণী মানুষ, আমার বোন হয়, আমি তারে খুব ভালো জানি, চন্দ্রা সরকার, তার প্রতি এবং উভয় দলে যারা সহশিল্পী এবং চন্দ্রা সরকারের যিনি আব্বা আমার কাকা, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, এবং ইউটিউব চ্যানেল ভাই যারা আছেন সবার প্রতি সালাম ভালোবাসা রাখি। আপনারা বকশিস দিয়ে একটু হাসি দিয়ে আমার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি আনন্দের কাজ আরম্ভ করলাম। আমার কথায় সুরে শব্দে ভুল হলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, যেই সমস্ত পৃথিবীর বিশ্বের রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই যে শব্দটা করে কিসের, এটাই শশু ও আচ্ছা একটু কমাই দিলে ভালো হয়, শব্দটা একটু সমস্যা, কানে লাগে তো। এই পৃথিবীর রহমত স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করেছে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে নবুয়তের পাল্লা দিয়েছে নবী অধম মিরাজ দেওয়ানকে, আর বিলায়েতের যিনি বাগে গান করবেন, অত্যন্ত একজন গুণী শিল্পী, ভালো মানের শিল্পী, বাংলাদেশে উদীয়মান, মেয়েদের মধ্যে অত্যন্ত চমৎকার, চন্দ্রা সরকার, তাকে দিয়েছেন বেলায়েতের ভাগ। চেষ্টা করবো আমরা দুটি ভাই বোন মিলে একত্রিত হয়ে ভাবের সহিত, প্রেমের সহিত দুই একটি কথা আলোচনা করতে পারি, দুই চারটি গান গাইতে পারি। বাবা, জগতের মধ্যে হিংসা, তর্ক, যুদ্ধ করে কখনো কিছু পাওয়া যায় না। যদি আমি চিন্তা করি আমি মিরাজ দেওয়ান মঞ্চে দাঁড়াইছি, আমার পাশের শিল্পীটাকে ছোট করে গান করব, তাহলে মনে হবে যে আমি মিরাজ দেওয়ানে ছোট হয়ে যাবো এই রাত্রের জন্য। যদি চন্দ্রা সরকার মনে করে যে আমার পাশের শিল্পী মিরাজ দেওয়ানকে ছোট করে গান করব, তাহলে চন্দ্রা সরকারই ছোট হয়ে যাবে। এমন এক বিষয় বাউল গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। যে গুরু গোসাইয়ের দরবারে আমরা গান করি, আরে যদি গান বাজনা না শিখতাম, এই গুরু গোসাইয়ের দরবারে আসা আমার মিরাজ দেওয়ানের ভাগ্যে হইতো না, চন্দ্রা সরকারেরও ভাগ্যে হইতো না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে, ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু আলিয়া মুরশিদা,
ওয়ামাই উদলিল ফালাম তাজিদা লাহু আলিয়া মুরশেদা। আল্লাহ বলছে যদি আমি কারো উপর রহমত বর্ষিত করি, তাকে পথ দেখাই, যাকে আমি পথ দেখাই তাকে আমি দান করি একজন ওলিয়াল মুর্শেদ। আর যাকে পথ দেখাই না তাকে আমি দান করি না একজন ওলিয়াল মুর্শেদ। তাহলে ওলিয়াল মুর্শেদ পাওয়া এটা বিশেষ রহমত, এটা আল্লাহর রহমত, এটা সবার ভাগ্যে হয় না। সেই দিকে লক্ষ্য করে বেলায়েতের পক্ষে থেকে কিছু আলোচনা করবেন চন্দা সরকার। আমি একদম মিরাজ দেওয়ার নবুয়তের পক্ষে গান করব। আমার কথাই সুরে ছন্দে ভুল হলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গুরু যদি কৃপা করে তাইলে গান গাইতে পারবো, আর গুরু যদি কৃপা না করে গান করতে পারবো না। সকলেই হচ্ছে গুরু কৃপা। গুরু কৃপা সারা জগতের মধ্যে কোনো কিছু নাই। গুরু হচ্ছে অক্ষয়, গুরু হচ্ছে অভয়, গুরুই সূক্ষ্ম, গুরুই মুক্ত, গুরুই চিরন্তন, গুরুই চিরঞ্জীব, গুরুই মুক্তিদাতা, গুরুই আমার নবীজির কুদরতের শান। যদি বাজান কাগজ হয় 27 মান, লেখা শেষ হবে না তার নামেরও ব্যাখ্যা। ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখাগো, ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখা। আমার হুজুরের কুল রতন হাম্মদ হুজুর পরানো সখাগো, ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখা। রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম লেখা পুস্তিকা। ও হুজুরে গো রাসূলে মুকাররম, ছোট করে একদম ছোট, রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা। বাবারে তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে, তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে, তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে। তাই তো পরানো ভরে আসসালামু আলাইকা, ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখাগো, ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখা। আমার হুজুরের কুল রতন হুজুরের কুদরতের সায়, কাগজ হইলে 27 মান। আমার নবীর কুদরতের সায়, কাগজ হইলে 27 মান। তবু লেখা শেষ
হইতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। হুজুর গো হুজুর গো, তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। ওরে বাবার বাসারিয়ার মালা কি আরেক রূপ তার হাকিকি। ওরে বাসারিয়ার মালিকি আরেক রূপের হাকিকি। বাসারিয়ার মালা কি আরেক রূপ তার হাকিকি। তিন অবস্থায় আছে নবী করুণা বাতা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। আমার হুজুরের কুদরতের শান কাগজ হইলে সাতাশ মাস। নবীদের কুদরতের শান কাগজ হইলে সাতাশ মাস। তবু লিখেছে তো হয় না নামেরই লেখা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। হুজুর আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া। তুমি খুদে খুদা রব রহমান, সব তুমি একা। হুজুর গো হুজুর গো, আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া। তুমি খুদে খুদা রব রহমান, সব তুমি একা। ওরে সরকার রশিদের মুখ নাজাত লও, নিজ গুণে দেখা দাও। সরকার রশিদের মনোনয়ন নিজ গুণে দেখা দাও। রশিদের মুনাজাত লও, নিজ গুণে দেখা দাও। নিজের কাছে টানিয়ে লও, কুল মাখলুকের রাব্বুকা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। আমার হুজুরের কুদরতের শান নবীজি ও নবীজি, হুজুরের কুদরতের শান কাগজ হইলে সাতাশ মাস। তবু লিখেছে তো হয় না নামেরই লেখা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। গানের মঞ্চে আমার এক বোন অনেকগুলো টাকা দিয়ে গেছে, মালা দিয়ে গেছে। আমার এক বাবাজি, আমার বাজার এসে আমাকে মালা দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে। তাকে দেখে না কেন জানি বাবার কথা মনে পড়ে গেছে। আমার বাবার দেখতে এমনই ছিল, আমি যখন ছোট ছিলাম এমনই ছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভে, মা আমেনা স্বপ্নে দেখে মায়ের নাকের ফুলটা পড়ে গেছে। স্বপ্নে দেখে মা আমেনার নাকের ফুল পড়ে গেছে। আমার মায়েরা জানে যদি নাকের ফুল পড়ে যায় স্বপ্নে দেখে আব্দুল মুতালিবের কাছে, বাবা আমি স্বপ্নে দেখেছি আমার নাকের ফুলটা পড়ে গেল, আমি লক্ষণটা ভালো দেখি না। আব্দুল মুতালিব বলেছে, আমেনা তুমি কাবা ঘরের পাশে চলে যাও, গিয়া কাবা ঘরের মালিককে তুমি একবার বলো না যদি কোনো বিপদ আপদ হয়
সে যেন রক্ষা করে। কারণ আব্দুল্লাহ তো বাণিজ্যে গেছে, মোহাম্মদকে গর্ভে রেখে আব্দুল্লাহ বাণিজ্যে গেছে। কাবাঘরের পাশে গিয়ে মা মেনা দাঁড়িয়েছে, আর কাবাঘর আমার মা মেনার দিকে ঝুঁকে পড়েছে। কাবাঘর মা মেনার দিকে ঝুঁকে পড়েছে। মা মেনার দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, মালিক রে, আমি এত বড় অপরাধী তোমার দরবারে। আমি স্বপ্নে দেখলাম নাকের ফুলটা পড়ে গেল, আমি আল্লাহর কাছে, মালিকের কাছে, তার কাছে চলে আসলাম। আমি তার কাছে প্রার্থনা করার জন্য, যদি কোনো সামনে বিপদ আপদ হয় মালিক যেন রক্ষা করে। সেই তোমার ঘর আমার দিকে ঝুঁকে পড়েছে, আমি কি অপরাধ করেছি? কাবাঘর মালিকের কাছে বলে, মালিক তুমি আমার মুখের জবানটা খুলে দাও না, আমি মা মেনার সাথে আমার মনের কথা দুইটা বলি। আল্লাহর হুকুমে কাবাঘরের জবান খুলে গেছে। কাবাঘর ডেকে ডেকে বলে, মা মেনা তুমি জানো না গো মা, মা আমি তো তোমার দিকে এমনি ঝুঁকে পড়ি নাই। আমি যেমন তোমার কাবা, তুমি যেমন আমার কাছে এসেছো আমাকে তোয়াব করার জন্য, তুমি কি জানো মা আমার কাবাকে? আমি তো তোমার কাবা, আমার কাবাকে? আমার কাবা হচ্ছে তোমার গর্ভে। নবীজি আমি যে তোমার কাবা, আর আমার কাবা হচ্ছে তোমার গর্ভে আমার হুজুরে মুহাম্মদ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তোমার গর্ভে, তিনি আমার কাবা। নবী কি কোনো সাধারণ বিষয়? হ্যাঁ, নবীর নামে কিয়াম করে না, নবীর নামে দুরূদ পড়ে না। আমার দুঃখ হয়, আমার দুঃখ হয়। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলতেছে, হে আমার ফেরেশতাগণ, তোমরা মালাইকা মানে ফেরেশতা। আল্লাহ বলতেছে, আমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর নামে দুরূদ সালাত করি। আল্লাহ নিজে আমার নবীর নামে দুরূদ পড়েছে, কিয়াম করেছে। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নবী নামে আমার আল্লাহ স্বয়ং নিজে সাল্তু করেছে, দুরূদ পড়েছে। এটা কোনো সাধারণ কোনো গ্রন্থ না, পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি কেউ বিশ্বাস না করে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। এক শ্রেণীর লোকের আছে মানুষকে ভুল পথে নেয়, কোরআনটাকে পড়ে মুখস্থ পড়ে। কোরআন মুখস্থ পড়ে সারা জনম বুঝবেন না কোরআনের মধ্যে আল্লাহ কি কইছে। মুখস্থ পড়ে যাবেন, বেয়াদবি মাফ করবেন। কোরআন শরীফটা মুখস্থ পড়লেন, পইরা ওই একটা গিলাপ দিয়া ভালো করে যত্নে সযত্নে আটকায়া আপনি কোরআন শরীফটা চুমো দিয়া টাকের উপর রেখে দিলেন। আবার যখন আপনার মনে চাইলো ওই কোরআন শরীফটা টাক থেকে নামায়া আবার আপনি গিলাপটা খুলে বিসমিল্লাহির রহমানুর রহিমের বলে আপনি ওযু গোসল করে আপনি কোরআন শরীফটা পাঠ করলেন। তাতে আপনি বুঝলেন কি? আপনি মুখস্থ পড়লেন কোরআনের মধ্যে যে আল্লাহ কথা কইছে, আল্লাহর কথা কি আপনি বুঝেছেন? আল্লাহ আপনাকে কি বলেছে? আমার কথা কি বিরক্ত লাগে আপনাদের কাছে? কোরআনের মধ্যে যে আল্লাহ কথা বলছে, আল্লাহ কি কইছে, আল্লাহ কি আপনার গালি দিছে না আদর করছে, এটা বুঝছেন? আরে কোরআন শরীফ মুখস্থ পড়া এটা মূর্খের কাজ। কোরআন মুখস্থ বললে হবে না, কোরআনকে বুঝতে হবে। কোরআনে কি বলেছে? কোরআন যদি কেউ পড়ে তাহলে কোরআনের একটা আয়াত, একটা শব্দ ভাবার্থ জানো, তারপরে পড়ো। মুখস্থ সারা জনম কোরআন পড়লো তোমার কোনো কাজ হবে না, কারণ মুখস্থ কোরআন পড়া আর ভূতের বন্দিগি করা এক সমান।
মুখস্থ কোরআন পড়ার লাইগা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 15টা বৎসর হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করে যেই কোরআন প্রাপ্তি হইলে সেই কোরআন কি মুখস্থ পড়ার লাইগা রে কানার ঘরে কানারা দিছে? হ্যাঁ, কোরআন মুখস্থ পড়ার লাইগা দিছে তো। কোরআনের মধ্যে কি আছে সেটা দেখো একবার। কোরআনের মধ্যে গুরু ধরার কথা আছে, কোরআনের মধ্যে বায়াত মুরিদের কথা আছে, কোরআনের মধ্যে মারফতের কথা আছে, কোরআনের মধ্যে শরীয়তের কথা আছে, কোরআনের মধ্যে বেলায়েতের কথা আছে। কি কও তোমরা কোরআন মুখস্থ পড়ো? হ্যাঁ, কোরআনের মধ্যে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু করে উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছু করে। তোমরা কানা কানা দেখা বুঝো না। আল্লাহ এইটাও কয়ে দিছে কোরআনের মধ্যে, ওয়ামান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে দুনিয়ার মধ্যে অন্ধ সে আখিরাতে অন্ধ হয়ে উঠবে। যে দুনিয়াতে আল্লাহরে দেখলো না আখিরাতেও আল্লাহরে দেখবো। তাই আমার মা আমেনা পানি ভরার জন্য কলস নিয়ে কূপের পাড়ে যায়। পানি আনতে কূপের পাড়ে যায়, কূপের পানি অনেক গভীরে। মা আমেনা গেছে কলস নিয়ে পানি আনতে অনেক গভীরে, পানি উঠাইতে পারে না। সাফা পর্বত পাহাড় হইতে কে যেন বলতেছে ডেকে, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি কূপের পানিগুলা কূপের মুখের মধ্যে এনে দাও। হঠাৎ করে মা আমেনা চেয়ে দেখে পানি ছিল অনেক গভীরে, এই পানিগুলা কূপের মুখের মধ্যে নিয়ে আসছে। আর ওই পানি ভরে আমার মা আমেনা কলস ভরে যখন কাকে করে কলস নিয়ে যায়, উপর দিয়া পাখিরা উড়ে যায়। আর ওই পাখিদের সর্দার বলে, ও পাখিরা তোমরা কি জানো জমিনের উপর দিয়া আমার রহমাতুল লিল আলামিনের মা হেঁটে যাচ্ছে, তোমরা তার উপর দিয়ে যেও না, তার উপর দিয়ে গেলে তোমাদের বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। তো সহজ বিষয় নবী, ওরা নবী চিনে না। হ্যাঁ, অগবেলে নবী বেলে অগমতন সাধারণ মাটির মানুষ, নবী বেলে অগমতন মানুষ, কানার ঘরের কানারা, ওরা নবী চিনে না। আবার ওরা ইসলাম প্রচার করে, মাথার মধ্যে জুব্বা দিয়া টুপি দিয়া নামাজ পড়ে। এগুলো কি? কিছুই হবে না, কোনো কাজে দিবে না যদি নবীর প্রতি মহাব্বত না থাকে। পবিত্র কোরআনের মধ্যে নবী স্পষ্ট, আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া ওয়ালিউল আমরি মিনকুম। কোন যদি মাওলানা মুফাসসির হাজি কাজী যত বড় কুতুব থাকেন সামনে আইসা কথা বলবেন, মিরাজ দেওয়ান কোরআনের কথা বলতেছে, ডাক পাইরা কথা বলি আমরা। আশেপাশে থাকলে আসেন, অত বুঝাই যাবেন, নালে বুঝা যাইবেন। তারপর আমার নবী সম্পর্কে কোনো অপমূল্যায়ন কথা বলতে পারবেন না, আমার নবীকে কোনো দোষারোপ করে কথা বলবেন না। নবী হচ্ছে রহমতের নবী। আল্লাহ পাক নবীকে রহমত হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে। যার নামে খাও বন্দা ঠাকুর ছিল না, যার রহমতে চলো তারে ছিল না। হ্যাঁ, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পইরা তসবি পরি, এই তগো তসবি আর টুপি কোনো কাজে দিব না রে বেটা, কোনো কাজে দিব না। আসো মাঠে আসো, খেলো, খেলার জন্য প্রস্তুত আছি, আসো খেলা হবে, খেলতে চাই, আসো আমরা আল্লাহ নবীর নামে খেলবো, কোরআন হাদিস দিয়ে খেলবো। আসো, কে খেলবো? আসো, নবীর নামে খেলো। আমার হুজুরের গুণ কদল ওরে আমার হুজুরের গুণ কদল হইলে সাতাশ মাল তবু লেখা শেষ হয় না নামেরি দেখা এসবে মোহাম্মদ হুজুর পরানো সখা গো, এসবে মোহাম্মদ হুজুর পরানো সখা। আমার কথাই কি আপনারা বিরক্ত হন বাবা? একটু আওয়াজ দিয়ে কইতে হবো, বিরক্ত হন? ভালো লাগে। শুকরিয়া মহান মালিকের দরবারে। মইরা যামু, সত্য কথা না বইলা যামু না, ওই চিন্তা আমি মিরাজ দেওয়ান করি না।
আজকে কি কইলো না কইলো ওয়া কোনো ভয় করি না। জন্মেছি মরমু একদিন, চিরদিন কেউ দুনিয়ায় থাকে না। এবার নবীজি আমার, নবীজি আমার, নবীজি, নবীজি আমার, নবীজি আমার, নবীজি, ও নবীজি, নবীজি আমার এক দরদি আমার কথায় সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করেছে, ভক্তি রইল তার চরণে। এবার চন্দ্রা সরকার বিলায়েতের ভাগ, তাকে একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন করব আসরের ভিতরে। প্রথম প্রশ্ন করব, তুমি লক্ষ্য করে জবাব দিবা মরে। বেলায়েত কঠিন ব্যাপার, আমার একটু জানার বিষয়। প্রথমে ছোট করে বাজাও। বেলায়েত পানির নিচ থেকে উঠাইছে। এই বেলায়েত পানির নিচ থেকে উঠাইসা একটা কর্ম করছে। এই কর্মটা যে দেখছে সেই লোকটাই সকলেই তারা বলছে খারাস খারাস খারাস। নতুন কথা, নতুন কথা। বেলায়েত পানির নিচ থেকে উঠাইসা কর্ম করলো, আর ওই কর্ম যে দেখলো সেই কয় খারাস খারাস খারাস। আমার একটু জানার বিষয়, এটা কোন বেলায়েত? এই পানির নিচ থেকে উঠাইসা কর্মটা করলো, কর্মটা কি আসলে? এটা কি খারাজ না ভালো? আমার প্রশ্নটা বুঝছেন না আপনারা? আমার একটু জানার বিষয়, এই কর্মটা কি? যে কর্মটা করলো, যে দেখলো সেই কই খারাজ। আমার একটু জানার বিষয়, খারাজটা কি আসলে ভালো না মন্দ কি? আর কর্মটা কি? বেলায়েতরা কি পানির নিচ থেকে উঠে আসলো? একটা প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মাওলানা জালালউদ্দিন রুমি তার মুসনবী শরীফের মধ্যে বলেছে, হাপনি শিমুক বেলায় চুকুমি আসত চিনজোর সাকি কিয়ামে খোদা কুজাস্ত। বলছে ফার্সিতে, বলছে তার বাংলা হচ্ছে, একটা পরশ পাথরের সাথে একটা লোহা ঘষা খাইলে ওই পরশের ঘষায় ঘষায় আর লোহাটা লোহা থাকে না, সেও একদিন পরশ হয়ে যায়। তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লিল আলাইহে, তার সাথে তিনি বায়াত হয়েছিলেন হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহির কাছে। কিতাবের মধ্যে প্রমাণ করেছে মাওলানা জালালউদ্দিন রুমির 6 জন গুরু ছিল, তার মধ্যে 6 জনের মধ্যে 5 জন গুরু হচ্ছে প্রথম 6 নম্বরে গিয়ে পড়ছে হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি। শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহির সাথে যখন মাওলানা জালালউদ্দিন রুমি দেখা হইল, বায়াত হয় না এখনো, দেখা হওয়ার সাথে সাথে হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি মাওলানা জালালউদ্দিন রুমিকে 2টা প্রশ্ন করেছিল। ওই 2টা প্রশ্ন শোনার সাথে সাথে মাওলানা জালালউদ্দিন রুমি অজ্ঞান হয়ে গেছিল। আমার একটু প্রশ্ন, হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি মাওলানা জালালউদ্দিন রুমিকে কি 2টা প্রশ্ন করেছিল? যে 2টা প্রশ্ন শুনে অজ্ঞান হয়ে গেছিল মাওলানা জালালউদ্দিন রুমি, জিনিস 70টা উটের বোঝায় তার চাইতেও বেশি কিতাব গ্রন্থ হাদিস দলিল কোরআন ফিকহ যাহা কিছু আছে সবকিছু পড়েছে, সেই ব্যক্তিটা পাগলের 2টা প্রশ্ন শুনে অজ্ঞান হয়ে গেল। পাগল 2টা কি প্রশ্ন করেছিল একটু সুন্দর করে জবাব তুমি দিবা। এই 2টা প্রশ্ন, হুজুরের কুদরতের খান কাগজ হইলে সাদা সওয়া, আমার নবীর কুদরতের খান কাগজ হইলে সাদা সওয়া, তবু লেখা থেকে তো হয় না নামেরই ব্যাখ্যা। এসমে আহমদ হুজুর মরানো
হুজুর পরানো কথা গো এসমেয়া মোহাম্মদ হুজুর পরানো কথা। আমাদের রাজু মামা অনেক স্টেজে টাকা দেয়, অনেকগুলা টাকা দিয়েছে মামা, তার প্রতি আমার ভক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদে মস্তফা মুহাম্মদে মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবীজির পাক রওজা মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে, সেই সঙ্গে আমার দয়াল নবীজির পাক পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর আউলিয়া তাদের প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 18 জিলহজ মাওলা আলী আলাইহিস সালামের ঐতিহাসিক ঈদে গাদিরা খুম মাওলাই অভিষেক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সেই মাওলা আলী 18 জিলহজ ঈদে গাদিরে খুম মাওলা আলীর স্মরণে আয়োজিত অনুষ্ঠান, আমি সেই পাক পাঞ্জাতনের মহব্বত আমার কালবে রেখে আয়োজিত অনুষ্ঠান বিহালা কমাই দেন শিরোজালি মস্তান দয়ালের পাক দরবারে ভক্তি রাখি আলাউদ্দিন মস্তান, সত্তার মস্তান, শাহজাহান মস্তান, গফুর মস্তান, নুর ইসলাম মস্তান, জাহাঙ্গীর মস্তান, রাশেদ মস্তান, শাহ আলম মস্তান ও আব্দুল কাদির মস্তান, গদিনিশি খলিফা মস্তান বাড়ি দরবার শরীফ সৌজন্যে যত ভক্ত আশেকান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ যাহারা আছেন এসেছেন আমার বাজান শাহজাহান চিস্তি, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখি। সেই সঙ্গে রাজু মামা তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানায়, তার বন্ধু মহল যারা তাদের প্রতি সালাম জানাচ্ছি। সেই সঙ্গে কেরানীগঞ্জ থেকে আগত আমার শওকত ভাই বাবুল ভাই তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে অনেকেই উপস্থিত, বাবুল ভাই তার প্রতি আমি আবুল ভাই তার প্রতি সালাম জানাচ্ছি। আমার জাহিদ ভান্ডারী ভাই তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। ইউটিউব চ্যানেল থেকে আজকের সাউন্ড বড় ভালো, তবে একটু খেয়াল রাখতে হবে যেন নয়েজটা না দেয়। তো সাউন্ড সিস্টেম আমার যে সকল দাদু ভাইয়েরা আছেন আপনাদের প্রতিও আমার সালাম জানাই। আমার মুসলমান ভাই যারা আছেন তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। ভাইয়া মেন ভোকাল কমে গেছে। হ্যালো 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 হ্যালো। সেই সঙ্গে আমার মা বোনেরা সকলের প্রতি আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমার ভাই মিরাজ, বেলায়েতের ভূমিকায় রেখেছেন দরবার থেকে আমি চন্দ্রা আমাকে। তবে অতি ভালো একজন বাউল শিল্পী পেয়েছি আজকে আমার মিরাজ দেওয়ান ভাই। তিনি শুধু বড় মাপের একজন শিল্পী না, তিনি অতি বড় মনের একজন মানুষও বটে। সত্য কথা, তার কথায় তার আদব কায়দায় সেটা প্রকাশ পায়। তো আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না। নবুয়াতের পালা পেয়ে
চমৎকার গান করলেন আমার হুজুরের কুদরতের শান। যদি কাগজ হয় ৭ আসমান, তবু লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা। এসমে আহম্মদ নবী আমার পরানো সখা। চমৎকার গান। একটি গান করে দুটি প্রশ্ন আমাকে রেখেছেন। সেই প্রশ্ন হচ্ছে, বিলায়েতের এমন একজন অলিকে পানির নিচ থেকে উঠে এসে একটি কর্ম করলো। যেই কর্ম করলো সেই কর্ম দেখে সবাই তাকে খারাজ বলতে লাগলো। সেই কর্মটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল? সে কি কর্ম করেছিল? সেই কর্মটা কি? আমি জবাব করব। আরেকটি প্রশ্ন আছে, আগে একটি গান আমি রাখি। ভাই সাইড ভোকাল এটা চেঞ্জ করে দেন তো। হ্যালো হ্যালো, এই যা পড়াইছি। হ্যালো, এটা কমায়েন না আপনি, এটা আপনার সাউন্ড কথা বলা লাগবে না। আচ্ছা, হ্যালো হ্যালো। এই বাটিটা বেশ হয়ে গেছে ভাই, একদম বেশ হয়ে গেছে, একটু টাইট করে দেন, ফ্ল্যাট করে। যেহেতু গতকালকে 18ই জিলহজ মাওলা আলীর ঈদ মুবারক আমাদের মুসলমানের জন্য, সেটা চলে গেছে। আজকে সেই উদ্দেশ্য করেই, মাওলা আলীকে উদ্দেশ্য করেই আজকের আয়োজিত অনুষ্ঠান। তাই আমাকে বেলায়েতের ভূমিকা দিয়েছেন এবং মাওলা আলীর গুণকীর্তন আমাকে বলবার জন্য আদেশ করেছেন। আমি সেখান থেকে একটি গান রাখি বেলায়েতি পালা অনুযায়ী, তারপরে কিছু আলাপ আলোচনা রাখার চেষ্টা করব। দুরুদ সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরুদ সালাম জানাই দয়াল নবীরে, দুরুদ সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরুদ সালাম জানাই নবীজির পরে, দুরুদ সালাম জানাই নবীজির পরে, আল্লাহর কুরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেই দিন। আল্লাহর কুরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন। ওরে দ্বার খুলিয়া চাবি দিল শেরে খুদারে সেদিন, দ্বার খুলিয়া চাবি দিল সেদিন দ্বার খুলিয়া চাবি দিল মাওলা আলী রে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরুদ সালাম জানাই নবীজির পরে, দুরুদ সালাম জানাই নবীজির পরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। নবীজির এলেমের শহর যাইতে আমার মন,
গাদিরে ঘুমে হইল একটা নিগুর এক ভাষণ। নবীজির এলেমের শহর যাইতে আমার মন, গাদিরে ঘুমে হইল একটা নিগুর এক ভাষণ। আলিউল বাবু হা বলে নবী কয় উচ্চ সুরে, আলিউল বাহুমা বলে বলে নবী উচ্চ সুরে, আলিউল বাবু হা নবী কয় উচ্চ সুরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরন্ত সালাম জানাই নবী চিত্তরে, হাজারো সালাম জানাই নবী চিত্তরে, মাওলার বিচার ঈদে গাদিরে, মাওলার বিচার মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন, মাওলাই আলীর কাছে হস্তান্তর করিল সেদিন। মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন, তাই তো হস্তান্তর করল মাওলা আলীর সেই দিন। তাই তো লাখো স্বাগতম জানাই দয়াল নবীরে, তাই তো লাগো সালাম জানাই দয়াল নবীকে, তাই তো লাখো স্বাগতম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরুদ সালাম জানাই দয়াল নবীকে, হাজারো সালাম জানাই দয়াল নবীকে, মাওলার বিচার ঈদে গাদিরে, মাওলার বিচার ঈদে গাদিরে। আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা লও, আমার রববিয়াতের পানি তুমি আলীর গায়ে ছিটাও। আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা লও, আমার রববিয়াতের তার তুমি আলীর গায়ে দাও। তুমি আলী ওরে আমারে না খুঁজে যেন খুঁজে আলী রে তারা, আমার না খুঁজে যেন খুঁজে আলিতে, ওরে বয় আমারে না খুঁজে যেন খুঁজে আলী রে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরুদ সালাম জানাই দয়াল নবীকে, হাজারো সালাম জানাই দয়াল নবীকে, ঈদে গাদিরে, মাওলার বিচার ঈদে গাদিরে। দুরূদ ও সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদি রে। এই ঈদে গাদিরে খুম নামক স্থানে মাওলা আলীকে বেলায়েতি দান করা হয়। যে বেলায়েতটা দান করেছে বলে পৃথিবীতে আমরা এখন কামেল ওলি আল মুর্শিদ খুঁজে পাই। যদি সেদিন মাওলা আলীকে বেলায়েতি দান না করতেন তাহলে আমরা একজন পথ প্রদর্শক পেতাম না। কারণ আমার আল্লাহ নবী তিনি বলেছিলেন, আমি তোমাদের মধ্যে রেখে একটি বিষয়বস্তু, একটি হচ্ছে পবিত্র কুরআন, দ্বিতীয়তে হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবাগণ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ
পবিত্র কোরআন এটা তো আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি এটা তো আমরা বুঝলাম না। বলে আহলে বায়াত হচ্ছে আমার পরিবার বর্গ, তার মধ্যে আছে কে? আমার মা ফাতেমা, হাসান হুসাইন, হযরত আলী এবং আমার দয়াল নবী। এদেরকে বলেছিলেন এরা পাক পাঞ্জাতন, এরাই হচ্ছে আহলে বায়াত। আর যারা এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবে তারা কখনো কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাই আল কোরআন সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা বাইনাকা বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেজন আল্লাহর রাসূলের হাতে হাত রাখে সে যেন আল্লাহর হাতে হাত রাখে। কিন্তু নবুয়াতে শরীয়তে বলে যে আমার দয়াল নবী ছোট বাজায় 1400 থেকে 1500 বছর আগে তিনি ওফাত গ্রহণ করেছেন। তাহলে আমরা দয়াল নবীর হাত আমরা বর্তমানে কোথায় পাবো? দয়াল নবীর হাত পাইতে গেলে এই যে আমার গানটার মধ্যে বলেছে মাওলার অভিষেক করা ঈদে গাদিরে স্মরণ করতে হবে ওই দিনকে যেদিন মাওলা ইয়াদ দান করেছিল আমার আলী, যেদিন বলেছিল আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই আমি আর আলী হয় তার দরজা। কেউ আমাতে প্রবেশ করতে চাইলে আমার আলীর মাধ্যম ছাড়া আমাতে প্রবেশ করা যাবে না। তাই সেখান থেকে ওরাসাতুল আম্বিয়া যারা নাবিয়ানা, সিদ্দিকিনা, শাহিদিনা, সালেকিন, এই যে চারটা বংশের লোক ওলিয়া উলিয়াগণ, এদের হাতে নায়েবে রাসূলের হাতে যারা আত্মসমর্পণ করে তারা আলীর হাত পায়। আর যারা আলীর হাত পায় তারা তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পায়। তাই বলেছেন দুরূদ সালাম জানাই দয়াল নবীরে, দুরূদ সালাম জানাই দয়াল নবীরে, আমি দুরূদ সালাম জানাই দয়াল নবীরে, আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি কাবা ঘরে জন্ম নেন নাই, শুধু জন্ম নিয়েছেন কে? মাওলা আলী। তিনি যখন তার মায়ের গর্ভে ছিল মা ফাতেমা বিনতে আসাদ, তার গর্ভে থেকে মা হযরত আলীকে গর্ভে নিয়ে তিনি চলে গেলেন কাবা ঘর তোয়াফ করবার জন্য। এদিকে কাবা ঘর তোয়াফ করতে গিয়েছে, মায়ের তো প্রসব বেদনা উঠে গেছে। এমন সময় বলে মাওলা রে, আমি আসলাম কাবা ঘর তোয়াফ করবার জন্য, এখন আমার প্রসব বেদনা উঠল, এই মুহূর্তে যদি আমার বাচ্চা প্রসব হয়, আমার সন্তান প্রসব হয়, তাহলে কাবা ঘরে যারা হজ করতে এসেছে তারা সবাই তো আমার ইজ্জত দেখে ফেলবে। হে আমার বাড়ি এলাহি, তুমি আমার ইজ্জত রক্ষা করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলল, কাবা ঘর তুমি তোমার দরজাটা খুলে দাও। কাবা ঘরকে হুকুম করা মাত্রই কাবা ঘরের দরজাটা খুলে গেল। মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে ঢুকে গেল। যখন কাবা ঘরের ভিতরে ঢুকলো, কাবা ঘরের দরজাটা আপনি আপনি বন্ধ হয়ে গেল। সেখানে জন্ম নিল হযরত আলী, জন্ম নিল 3 দিন হয়ে যায় কাবা ঘরে। এর মধ্যে অনেক মানুষ আসে, কাবা ঘরের দরজা খুলবার চেষ্টা করে, কি ব্যাপার দরজা? মা ফাতেমা বিনতে আসাদ ঢুকলো আর দরজা বন্ধ হয়ে গেল, দরজা কেন খুলে না? যখন যতবার চেষ্টা করে দরজা তো আর খুলে না। এদিকে মা তিনি অতি চিন্তিত হয়ে আছে। মাওলা আলী জন্ম নিল, 3 দিন হয়ে যায়। 3 দিনের মধ্যে একটা দিন আমি মা আমার দুগ্ধ পান করলো না, আমি মা আমাকে তাকিয়ে দেখলো না, হাসে না, কাঁদে না, কেমন একটা সন্তান হয়েছে আমার ছোট বাজার। এটাই চিন্তিত হইয়া এদিকে বসে আছে কাবা ঘরের মধ্যে। আমার দয়াল নবী সংবাদ পাইল মক্কা ঘরে মা ফাতেমা বিনতে আসাদ তিনি সন্তান প্রসব করেছে। আমার দয়াল নবীজি সেখানে চলে গেলেন, গিয়ে তিনি আর দরজার মধ্যে ধাক্কা ধাক্কি করলেন না, শুধু তার রহমতের হাতটা দরজার মধ্যে লাগালেন, আপনা আপনি দরজাটা খুলে গেলেন। দরজাটা খুলে যখন কাবা ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করে
বলতেছে কাকিমা আপনার গৃহে নাকি আমার ভাই জন্ম নিয়েছে, কই দেন তো আমার ভাইকে আমার কোলে। বলে মোহাম্মদ রে তুই কাকে কোলে নিতে চাস, তুই যাকে কোলে নিতে চাস সে আজকে জন্ম নিল 3 দিন হইল, 3 দিনের মধ্যে আমি মা, আমাকে চক্ষু মেলে দেখলো না, আমি মা, আমার দুগ্ধ পর্যন্ত পান করলো না, হাসে না কাঁদে না, কেমন একটা সন্তান আল্লাহ আমারে দিল, আমি তো এটাই বুঝি না, তুই কোলে নিবি কাকে। বলে দেন তো আপনি আমার কোলে, চিন্তিত হবেন না। যখন কোলে দিয়েছে সর্বপ্রথম আমার দয়াল নবীজি নাম ধরে ডাক দিলেন হযরত আলী। যখন নাম ধরে ডাকলেন, ডাক শোনা মাত্রই দু চোখ মেলে আমার দয়াল নবীজির মুখ মোবারক দর্শন করলেন। বলা হলো মাওলা আলী তুমি নাকি 3 দিন হও কিছু খাও না। আমার দয়াল নবীজি জিব্বা মোবারক হযরত আলীর মুখের মধ্যে ধরলেন। শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে ঠিক ওই রকম করে আমার দয়াল নবীর জিব্বা মুবারকের লালা মুবারক পান করতে লাগলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তখন আল কুরআন নাজিল হয় নাই। সূরা মুমিনের 10 আয়াত আমার দয়াল নবীজিকে পাঠ করে শোনাইলেন। যখন পাঠ করে শোনাইলেন, মা ফাতেমা বিনতে আসাদ বলে মোহাম্মদ আমি তো কিছুই বুঝলাম না, যে আলী জন্ম নিল 3 দিন, এর মধ্যে একদিন খায় না, তাকায় না, হাসে না, কাঁদে না, তুমি আলী বলে ডাকা মাত্রই তোমার দিকে চোখ মেলে তাকালো, তোমার জিব্বা মুবারকের লালা মুবারক পান করলো, এবং কি জানো কি মুখে পাঠ করলো। বলে কি জানো কি মুখে পাঠ করে নাই, হযরত আলী সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শুনিয়েছে। বলে এখনো তো কুরআনই নাজিল হয় নাই। বলে আমার হযরত আলীর এক নাম সাবাক কুরআন, যিনি হলো জিন্দা কুরআন। সুবহানাল্লাহ। কুরআন নাজিল হবার আগে যিনি কুরআন মুখস্থ করে পৃথিবীতে এসেছেন, যার এক নাম সাবাক কুরআন, তিনি বলে আমি তো এই বিষয়বস্তু কিছুই বুঝি না, আমার দিকে কেন তাকালো না, আমি মা আমার দুগ্ধ কেন খাইলো না। বলে কাকিমা ওই সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল, পৃথিবীতে জন্ম নিয়ে হযরত আলী আমি নবীজি আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দর্শন করবে, আমার জিহ্বা মুবারকের লালা মুবারক পান না করে তিনি তার মায়ের স্তন পান করবে না। এটা সৃষ্টির মূলেই হযরত আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল। তাহলে মাওলা আলী কে, এটাই যদি আমরা বুঝতাম তাহলে কে, তাহলে মাওলা আলীর শান মান আমরা ছোট চোখে দেখতাম। বেশি বেশি মহব্বত রাখতে হবে পাক পাঞ্জাতনের উপর, বেশি বেশি মহব্বত রাখতে হবে আমার ইসুফ মস্তানের উপর, আল্লাহর ওলিগণের উপর। যারা মহব্বত রাখতে পারে তারাই তো কিছু পাইলেও পাইতে আই দুরুদ সালাম জানাই দয়াল নবীকে, দুরুদ সালাম জানাই দয়াল নবীকে, মাওলা গো আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, ধন্য বাপের পূর্ণ বেটাই আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে তাই আমার কাছে প্রশ্ন গেল করে। বেলায়েত পানির নিচ থেকে উঠে এসে একটা কর্ম করে, কি কর্ম করে চন্দ্র সরকার বলেন না আসরে। লোকে তাকে খারাজ উপাধি দেয় সেই কর্মের লাগিয়া, কে ছিল সেই ব্যক্তি বলেন না খুলিয়া। সে কে ছিল আপনারা জানেন, আপনাদের জানা ঘটনায় শেখ শিবলি আলাইহিস সালামের একজন ভক্ত ছিল যার নাম ছিল কাশেম। একদিন শেখ শিবলি আলাইহিস সালাম তিনি তার ভক্তদেরকে নিয়ে একটা জায়গায় বসেছেন, বসে বসে বলছেন আচ্ছা তোমরা তো আমার ভক্ত,
তোমাদের মধ্যে কেউ কি কখনো আল্লাহকে দেখছো? ভক্ত যারা তারা সবাই বলতে লাগলো, না আমরা কেউ খোদাকে দেখি নাই, কেউ আমরা আল্লাহকে দেখি নাই। কাশেম বলতে লাগলো, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি বলি। বলে বলো বাবা। বলে দয়াল রে, আমি আল্লাহকে দেখেছি। বলে তুমি আল্লাহকে দেখছো? কি বলো? তুমি তো শরীয়ত বিরোধী কথা বলে ফেলছো। তুমি কিভাবে আল্লাহকে দেখলে? আল্লাহর চেহারা কেমন কেমন দেখছো তুমি? বলে আমি শুধু তাকে দেখি নাই, আমি তাকে নিজ হাতে গোসল করিয়েছি, নিজ হাতে আমি খানা খাইয়েছি, আমি তার অজুর পানি গরম করেছি। আমি শুধু তাকে দেখি নাই, আমি তাকে নিজ হাতে গোসল করিয়েছি, আমি তাকে নিজ হাতে খাইয়েছি, আমি তার পা টিপে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বলে তুমি কার কথা বলছো? বলে সে আল্লাহ তো আমার সামনেই বসে আছে, আমার শিবলি আলাইহিস সালাম। বলে আরে আমার কাশেম যে কথা বলছে, এক কথাতে আমার কাশেমকে আর দরবারে রাখা যাবে না। শরীয়ত বিরোধী কথা বলে ফেলছে। শরীয়তের মাওলানারা যদি ওরে পায় তাহলে ওকে হত্যা করে ফেলবে, তার আগে আমার তারে আমি মেরে ফেলি। বলে ভক্তরা, তোমরা এক কাজ করো, কাশেম যে কথা বলছে এটা তো শরীয়ত বিরোধী কথা, ও আমারই আল্লাহ সাব্যস্ত করছে। ও আমারে নিজ হাতে খাওয়াইছে, গোসল করাইছে, আল্লাহরে নিজে পা টিপে ঘুম পাড়াইছে। ও কি বলে? ওরে একটা বস্তার মধ্যে বেঁধে পানির মধ্যে ফালাই দাও। বস্তার মধ্যে ঢুকিয়েছে, ঢুকানোর পরে বস্তার মুখটা বাঁধছে, বাইন্দা যখন মাথায় করে নিয়ে যায় পথে মধ্যে, তরিকার ভাই জানে ভাইয়ের দরদ, অন্যে বুঝে না। ভাইয়ের সঙ্গে ইমাম হুসাইন কারবালায় পানি তো খায় না। ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা, অন্যে বুঝে না। ভাই সঙ্গে ইমাম হুসাইন কারবালায় পানি তো খায় না। তরিকার ভাই জানে ভাইয়ের ব্যথা। বলে কাশেম, ও কাশেম, দয়াল তো হুকুম করছে তোমাকে বস্তার মুখ বেঁধে যেন পানির মধ্যে ফেলে দেই। তুমি তো আমাদের ভাই, তোমাকে কেমন করে পানির মধ্যে ফেলি? তোমার মুখটা, বস্তার মুখটা খুলে দেই, তুমি এখান থেকে পালিয়ে যাও, আমরা দয়ালকে গিয়ে বলবো তাকে পানির মধ্যে ফেলে দিয়েছি। বলে তোমরা কেমন গুরুর ভক্ত? দয়ালের আদেশ যে অমান্য করে সে কখনো খাঁটি ভক্ত হইতে পারে না। দয়াল যে আদেশ করছে তোমরা সেই আদেশই পালন করো, গুরুর আদেশ অমান্য করো না। আমাকে পানির মধ্যে ফেলে দাও। পানির মধ্যে যখন কাশেমকে ফেলে দেওয়া হয়েছে, সাতবুক জমিন, সাতবুক আসমান স্তব্ধ হয়ে গেছে। পানির মধ্যে থেকে কাশেম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুর্শিদ রে, তুই বিনে তো বান্ধব আমার নাই। নিদানের কান্ডারি তুমি, পরপারের বন্ধু তুমি, তুমি বিনে বান্ধব আমার নাই। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাসাইলেও ভাসাইতে পারো, যা ইচ্ছা তাই তুমি আমাকে করো। যখন পানির মধ্যে নেমে গেছে, পানির মধ্যে ফেলে দিয়েছে, সমস্ত পানি স্তব্ধ হয়ে গেছে, আসমান জমিন থরথর করে কাঁপতে আছে। এদিকে আমার আল্লাহ বলে যে আমার কাশেমকে উঠাইতে হবে। জিব্রাইল, তুমি গিয়ে যাও, আমার কাশেমকে উঠাও। জিব্রাইল গিয়ে বলে, কাশেম তুমি উঠে আসো। হাত বাড়িয়ে দিচ্ছে পানির দিকে। বলে হাত কার? বলে আমি জিব্রাইল। বলে এই হাত তো আমি চিনি না, আমি এই হাত ধরে উঠবো না, এটা আমার আল্লাহর হাত না। চলে গিয়েছে আমার দয়াল নবীর হাত। বলে কাশেম, আমি দয়াল নবী, তুমি আমার হাত ধরো। বলে আমি তো এই হাত তো চিনি না, এটাও তো আমার আল্লাহর হাত না। আমার আল্লাহ হুকুম করে, কাশেম, শিবলি তোমার ভক্ত, তুমি বিনেছে অন্য কিছু বুঝে না, তুমি
তুমি তাড়াতাড়ি যাও, তোমার ভক্তকে উদ্ধার করো। ও এমনই একজন আশিকি ভক্ত, আশিকের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি। তাড়াতাড়ি যাও, ওই আশিকি কাশেমকে তুমি দ্রুত উঠাও। যাইয়া যখন শিবলি আলাইহিস সালাম তার হাতটি বাড়িয়েলেন, বাড়াই বলতেছে, বাবা কাশেম তুমি উঠে আসো। হাতটা থাপা দিয়া বলে, এই যে তো আমার আল্লাহর হাত, আমি তো এই হাতটাই খুঁজেছি। ও বাজান, দুনিয়ার বুকে তাকে সবাই খারাজ বলতেছিল, কিন্তু তাকে খারাজ বললেও তিনি তো তার মুর্শিদের গোলাম, তার সঙ্গে কারো সঙ্গে তুলনা হবে না। যারা মুর্শিদের আশিকি পাগল হয়ে যায়, লোকে তাকে মন্দ বললেও আল্লাহ পাকের কাছে সে কখনো দোষী হইতে পারে না। তিনি ছিল কে? শিবলি আলাইহিস সালামের ভক্ত, যিনি ছিল কাশেম। তিনিও কোন বেলায়েত পেয়েছেন? যিনি পেয়েছেন বেলায়েতে আবরার। হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখে ইবাদত করতেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে। সুবহানাল্লাহ। কোন বেলায়েতের অধিকারী ছিল? বেলায়েতে আবরারের অধিকারী তারা ছিলেন। এই ছিল আপনার একটি প্রশ্ন। এ দুরুদ সালাম দয়াল নবী, দুরুদ সালাম দয়াল নবী, মাওলা রবি রবি জানি, মাওলা রবি। সরকার রশিদ বলে, আমি হইলাম ভণ্ড মুসলমান, ৬০ বছরেও হয় নাই জানা মাওলা আলীর শান। শামস তাবরেজ মাওলানা রুমিকে দুটি প্রশ্ন করলেন। প্রশ্ন শুনে শামস তাবরেজ তিনি অজ্ঞান হলেন। কি দুটি প্রশ্ন করলেন যে প্রশ্ন শুনে অজ্ঞান হলেন? শামস তাবরেজ, ওই শাম তাবরেজ তিনি আল্লাহওয়ালা বুজুর্গ একজন পাগল ছিলেন। তিনি একদিন মক্কা ঘরের দিকে পা দিয়ে, পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছে। এদিকে মাওলানা রুমি তিনি ওই পথ দিয়ে, ওখান দিয়ে যাচ্ছে। তিনি বলে, এ পাগল, তুমি যে পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছো, তুমি যে কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছো, তুমি জানো না পশ্চিম দিকে আল্লাহ থাকে? আল্লাহর ঘর পশ্চিমে, যে আল্লাহর ঘর কাবা ঘর, এটা তুমি জানো না? তখন প্রশ্ন করে, দেখেন এখানে একটা প্রশ্ন করে। প্রশ্ন করে কি? শাম তাবরেজ প্রশ্ন করে মাওলানা রুমিকে, এ মাওলানা রুমি, তুমি যে বললে পশ্চিমে আল্লাহর ঘর, আল্লাহ থাকে, আচ্ছা যে দিকে আল্লাহ নাই তুমি আমার পাটা ওই দিকে ঘুরাই দাও। যেদিকে আল্লাহ নাই তুমি আমার পাটা সেদিকে ঘুরিয়ে দাও। এখন চিন্তা করে এমন একটা প্রশ্ন আমাকে করলো, যেদিকে আল্লাহ নাই সেদিকে আমার পাটা ঘুরাও, তাহলে এখন আমি কোন দিকে পা ঘুরাবো? আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন মই, আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজিত, সব দিকেই আল্লাহ আছে। এখন আমি এই পাগলের পাও কোন দিকে ঘুরাবো? ওই মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে তার আবার হুশ হইল। হুশ হয়ে তিনি বলতে লাগলো যে আপনি কোনো সাধারণ ব্যক্তি না, যেদিকে আল্লাহ নাই সেদিকে আমি আপনার পা ঘুরাবো? আল্লাহ তো সর্বদিকেই আছে। আমি তো আর আপনার প্রশ্নের জবাবে আমি তো উত্তীর্ণ হইতে পারলাম না, আমি তো আপনার পাটা ওইদিকে ঘুরাইতে পারলাম না। এখানে তো আমি আপনার কাছে জবাবে আমি ধরা খেয়ে গেলাম। আপনি আমাকে আপনার কাছে মুরিদ করেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। বলা মাত্রই আরেকটি প্রশ্ন করলো, হ্যাঁ মাওলানা রুমি, তুমি কার? তুমি বলো তুমি কার? তুমি যদি বলতে পারো তুমি কার, তাহলে বুঝবো তুমি একজন
সঠিক মাওলানা। বলে কেন? আমি আবার কারা? আমি তো আমারই। বলে না, তোমার এখানেও প্রশ্নের জবাব হইল না, তুমি তোমার না, তুমি হচ্ছে যে মালিক এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, তুমি তার। তুমি যদি তার না হবে, তুমি যদি তোমার হবে, এই যে যে তোমার হাত আছে, তোমার পা আছে, সমস্ত কিছু আছে, কিন্তু হাসরের মাঠে এরা যদি তোমার হইতো তাহলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিত না। হাতের সাক্ষী তোমার হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, তোমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিতে থাকবে। তাহলে তুমি তোমার কেমন করে হলে? তুমিও তোমার না, তুমি হইলা স্রষ্টার, যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। বলে আমি আপনার কাছে আমি যে ধরা খেয়ে গেলাম, আপনার চরণে আমাকে বিকাশিত করেন। বলে ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করব, আমি তোমার বাড়িতে যেতে চাই। গিয়ে দেখে 70 উট বুঝাই করে কিতাব লিখে রেখেছে। প্রশ্ন করে শাম তাবরেজ, আচ্ছা তুমি যে এত বুঝাই বুঝাই এই কিতাব লিখেছ, এই কিতাব দিয়ে তুমি কি করো? বলে কেন? আমি লিখেছি, আমি পড়ি। বলে ঠিক আছে, আমি তোমার কিতাবগুলোকে পানির মধ্যে ফেলে দিতে চাই। পানির মধ্যে ফেলে দিল। ফেলে দিবার আগে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে কিতাব লিখেছো, এই কিতাবে কি কথা বলতে পারে? বলে না, কথা বলতে পারে না। বলে যদি কথা বলতে না পারে তাহলে এত এত উট বুঝাই করে তুমি কিতাব লিখে তোমার কি লাভ আছে? উট কিতাব, 70 উট বুঝাই কিতাব, সেই কিতাবগুলি পানির মধ্যে ফেলে দিল। বলে এবার তুমি ডাক দাও, তোমার কিতাবকে তুমি ডাকো। বলে কাগজের কিতাব, এগুলো কি কথা বলতে পারে? বলে যদি কথা বলতে না পারে তাহলে এত সাধনা করে তোমার লাভ কি? আমি ডাকি? বলে হ্যাঁ ডাকেন। বলে আমি ডাকলে তো তোমার কিতাব সমস্ত উঠে আসবে। বলে ডাকেন না আপনি। যখন ডাক দিল, ডাকা মাত্রই সমস্ত কিতাবগুলি উঠে চলে আসলো। তাই সেদিন অনেক লম্বা ঘটনা। সেখানে শাম তাবরিজ মাওলানা রুমির একটি মেয়ে ছিল, সেখানে মদ ঢেলে খায়, অনেক বিস্তারিত অনেক ঘটনা, আমি এত দূর যাব না। তবে প্রশ্ন করেছিল তুমি কার, আর দ্বিতীয়তে প্রশ্ন করেছিল যে আমি যে দিকে পা দিয়ে আছি, এদিক থেকে এদিকে যদি আল্লাহ থাকে, কোন দিকে আল্লাহ নাই, তুমি আমার পাটা সেদিকে ঘুরিয়ে দাও। সেখান থেকে যখন ঘুরাবে, আর তো ঘুরাবার জবাব তিনি খুঁজে পায় না, তখন পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তখন আবার জ্ঞান ফিরে মাওলানা রুমির পায়ের মধ্যে পড়ে যায়। এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। সরকার রশিদ বলে আমি হইলাম ভণ্ড মুসলমান, 60 বছরে হয় নাই জানা মাওলাই আলীর শান। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে দুটি। আপনি বলবেন আমার দয়াল নবী তিনি যে নবুয়ত প্রাপ্ত হইলেন সৃষ্টির মূলে, তিনি কোন কর্ম করলেন যে কর্মে খুশি হইয়া আমার আল্লাহ পাক তাকে মোহরে নবুয়ত দান করলেন? সেই কর্মটা ছিল কি? আরেকটি প্রশ্ন থাকবে, আমার দয়াল নবীজি তিনি জন্ম নিলেন, এদিকে আবু জাহেল বলে আব্দুল্লাহর ঘরে দেখে আসো তো তোমরা গিয়া, একটা সন্তান নাকি জন্ম নিছে, ওটা ছেলে না মেয়ে, গিয়ে দেখে আসবা। যদি ছেলে হয় হত্যা করবা, আর যদি মেয়ে হয় আমাকে জানাবা। একদল গিয়ে দেখলো মেয়ে হইছে। আবু জাহেলকে বলে আব্দুল্লাহর ঘরে তো একটা মেয়ে কন্যা সন্তান মামিনার ঘরে জন্ম নিয়েছে। বলে কন্যা সন্তান হইছে, কেউ কেউ বলে ছেলে। আরেকটা দল পাঠাইলেন, আরেকটা দল গিয়ে দেখলেন যে ওইখানে ছেলেও না মেয়েও না, একটা নূরের বাতি ঝলমল ঝলমল করতেছে। এদিকে আমার আল্লাহ পাক, আপনারা সবাই জানেন আমার দয়াল নবী জন্ম নিল শুক্রবার, প্রকাশ হইল কি বার? সোমবারে তিনি প্রকাশ পাইলেন। যেহেতু ভালো শিল্পী, একটু নিগুড়ে আলাপ আলোচনা করি। জন্ম নিল শুক্রবার, প্রকাশ পাইল তিনি
সোমবার, এই যে যে মধ্যে 3টা দিন, এই 3টা দিন আমার দয়াল নবী কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন, আর ওইখানে তিনি কি কর্ম করেছিলেন? ওই বাকি 3 দিনের মধ্যে নাকি আমার দয়াল নবীকে 14টা দরিয়ার মধ্যে গোসল করিয়েছেন। আপনি বলবেন সেই 14টা দরিয়ার নাম কি? কোন দরিয়ার মধ্যে কিভাবে আমার দয়াল নবীকে গোসল করিয়েছেন? এই একটি কথা আপনার কাছে আমার রইল। গুরু তো সালাম দয়াল নবী, গুরু তো সালাম দয়াল নবী, সরকার রশিদ বলে আমি হইলাম ভণ্ড মুসলমান, 60 বছরেও হয় নাই জানা মাওলাই আলীর শান। সরকার রশিদ বলে আমি হইলাম ভণ্ড মুসলমান, 60 বছরেও হয় নাই জানা মাওলাই আলীর শান। আমি কেমনে হই মুসলমান কও দেখি মোরে তোমরা, আমি কেমনে হই মুসলমান রাজু মামা, আমি কেমনে হই মুসলমান কও দেখি মোরে, মাওলার অভিষেক করে ঈদে গাদি রে, মাওলার অভিষেক করে ঈদে গাদি রে। দুরূদ সালাম জানাই দয়াল নবী রে, আমি দুরূদ সালাম জানাই দয়াল নবী রে, মাওলা রসুলের মাইয়ারিতে গাদি রে, মাওলা রসুলের মাইয়ারিতে গাদি রে। দুরুদ 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 সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়াল নবী রে, আমি দুরুদ সালাম জানাই দয়াল নবী রে, মাওলার অভিষেক করে ঈদে গাদি রে, মাওলার অভিষেক করে ঈদে গাদি রে, মাওলার অভিষেক করে ঈদে গাদি রে। নিচে বৈশা বৈশা ভাবলাম যে 1980 সনে আমার জন্ম, 1 জানুয়ারি। শাহজাহান চিস্তি ভাই, নিচে বৈশা থেকে একটু ভাবলাম আর কি, একটু বসেন দয়া করে। আপনারা গেলে গা কাগজ দেখা গান গাবো আমরা। আপনাদের মতন ব্যক্তি আছেন দিকে বাউল জগৎরা আমরা গান গাইতে ভালো লাগে। তো নিচে বৈশা থেকে দেখলাম, ভাবলাম যে 1980 সনে জন্ম, 1 জানুয়ারি। আমার পালা গানের বয়স মোটামুটি, পালা গানেরই বয়স 20-এর উপরে প্রায়। পালা গানের বয়স 20-এর উপরে, কিন্তু এখনো পর্যন্ত আমি মানুষ হইতে পারলাম না। মানুষ হওয়া কোনো সাধারণ বিষয় না। মানুষের চাম গায়ে থাকলে মানুষ বলে কয় না তারে, মানুষ পশু যাবে চিনা যার যার স্বভাব কর্ম অনুসারে। কথাটা এর জন্য বললাম, চন্দ্রা সরকার আমার বোন, আমি তার ভাই, শিল্পী হিসাবে হোক, আর এক আদমের সন্তান হোক, আর মুসলমান হিসাবে হোক, আমরা ভাই বোন না? আজকে যদি চন্দ্রা সরকারের একটু কষ্ট হয় আমি দেখব, আর আমার কষ্ট হইলে চন্দ্রা সরকার দেখব। কেরানীগঞ্জ যেতে বলে একজন ভাই আইছে, শওকত ভাই,
হ্যাঁ আমি তো কেরানীগঞ্জ কদম তুলি থাকি গোলচক করে, আমার বাসা হইলো মডেল টাউন। তা আমার বাইটাই দেখলাম 2 বার করে আমার বোনটারে 500 করে টাকা দিল। তা আমি আপনার কেমন বাই হইলাম? কারণ আজকে যদি মিরাজ দেওয়ানকে বকশিস দেয় বেশি, চন্দা সরকারকে দেয় না, ওই আমার বাই না। ওই বাই দিয়ে আমি খাড়াইও খাই না। হ্যাঁ, এর জন্যই কইছি আগে মানুষ হইতে। হ্যাঁ, দেখলাম খালি চিন্তা করি বিষয়টা কি। আরে টাকা পয়সা তো মুড়ি মুসি চালালের ঘরেও থাকে। একটা সম্মান করতে আগে শিখতে হবে। যদি কেউ সম্মান করতে না জানে তাই জীবনও সম্মান পায় না। ইউটিউবে যাচ্ছে তো এই কথাগুলা, যাচ্ছে এগুলা, যাবে তো, দরকার আছে যাওয়ার। কিছু কিছু লোক আছে চোখের মধ্যে গ্যাস্ট্রিক, মনের মতো গ্যাস্ট্রিক। কেরানীগঞ্জের কোন জায়গায় থাকেন আপনি? আপনি একটা শিল্পীকে স্টেজের মধ্যে আরেকটা শিল্পীকে বকশিস দেন, আরেকটা শিল্পীকে বকশিস দেন না স্টেজের মধ্যে কারা? এই কি আপনার আদর্শ? এই কি আপনার নীতি? এই কি আপনার বিবেক? এটা কখনো না। আপনি ওনাকে 500 দেন, আমাকে 200 দেন, সম্মান তো সম্মানই। এটা কখনো করবেন না। একটা শিল্পীকে ছোট করার অধিকার আপনার নাই, কখনো না। এটা কখনো না, এটা হয় না। দিয়েন না, ভালো কথা, কিন্তু একটা শিল্পীকে ছোট করার অধিকার তো আপনার নাই। কেন করবেন এটা? করবেন না দয়া করে। বোন তুমি কষ্ট নিও না, তোমারে কিন্তু না। আজকে আমার জায়গায় তুমি যদি দাঁড়াইতে তাহলে তোমার ওইটা লাগতো। এই বেলে কেরানীগঞ্জে তাইছি, আমি তো বুঝি না কিছু। যাক গেল এটা। এইবার কা প্রশ্নের উত্তর করে চমৎকার করে 2টি প্রশ্ন করেছে আমাকে। তার প্রশ্নের ডং কি দেখে। তার প্রথম প্রশ্ন হচ্ছে যে মুহুরি নবুয়ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইলেন, নবীর নামটা বলার সাথে সাথে 2 হাতে চুম্বন করতে হবে। এটা নবীর আদর্শ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি মুহুরি নবুয়ত পাইলেন কোন কর্মের বিনিময়? যেই কর্মের বিনিময় নবুয়তরা পাইছে, ওই ভক্তিবাদরা যদি পৃথিবীতে না থাকে, ওই গুরুবাদ হইব না। আর ওইটা কোনো কর্ম না, ওইটা আদর্শ, ওইটা তার লীলা ক্ষেত্র। আজকে ইউসুফ মস্তান রহমতুল্লাহ আলাইহি যদি একটা কর্ম করে, এটা ভক্তদের শিক্ষার জন্য করছে, সে নিজের জন্য দরকার হয় না, কারণ ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নূরের নবীতে হেরা পর্বত গুহায় কি সাধনা করা তার দরকার ছিল? হ্যাঁ, যে নাকি রাস্তা দিয়ে হাঁটলে রৌদ্রের তাপ লাগতো না, মেঘাকারে ছায়া দিত আমার নবীকে, তখন তো আমার নবী হেরা পর্বত গুহায় যাই নাই। যখনই রাস্তা দিয়ে হাঁটতো নবী, মেঘাকারে ছায়া দিত আমার নবীকে, রৌদ্রের তাপ আমার নবীর গায়ে লাগতো না, সর্প এসে আমার নবীকে বাতাস করত। তাহলে সেই নবী আবার হেরা পর্বত গুহায় সাধনা করার দরকারটা কি? কেন দরকার আছে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। একজন বাবা যখন সন্তানকে জন্ম দেন, আগে সন্তান বাবা বলে না, বাবা আগে বাবা বলে তাকে বাবা বলা শেখায়। বাবা বলে শিখাইলি সেই সন্তানটা বাবাকে বাবা বলে, মায় মা বলার ডাক শিখায়। তাই হচ্ছে যে আমার নবী কোনো কর্ম করে নাই, তার লীলা। একটা গান আছে, আমি জবাবটা তার দিয়ে যাই। একটা গান আছে, কম সাধনাই কে কোথায় পাই, প্রেম সুদাও মূল্য রতন, প্রেমিক হইলেই চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মন মহাজন। নিজের প্রেমে নিজেই পরোয়া, প্রেম সহনা করতে পেরে ধরিলেন আকার। তাই করিতে প্রেমের সোহাব্বত, মিম আলি করিতে প্রেমের নিজ নূরে গড়লেন মুহাম্মদ, দেখাইতে প্রেমেরই পথ, মিম আলিপে হইল মিলন। যখন মিম আলিপে মিলন হইয়া যায়, বেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়। এই যে খেলাটা, মিম আলিপে যখন মিলন হইয়া যায়, বেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়। তাই আলিপে খুশি হইয়া নিজের নোকটা বেঁকে দিয়া হামজাতে গেলেন লুকাইয়া বেদিয়া সৃজিলেন ভুবন।
ভক্তিবাদরা তো ওইখান থেকে আসছে। সর্বপ্রথম তো আমার নূর আল্লাহকে ভক্তি করছে, ভক্তি করে যখন আমার আল্লাহ নিজে পৃষ্ঠ মুবারকের দিকে তাকাইছে, তাই পৃষ্ঠ মুবারকের দিকে মুহুরী নবুয়ত চলে গেছে। বুঝতে হবে। একটা গান আছে, আদিত্য অলোক নিরঞ্জন গুপ্ত দনা গাড়ি গোপন আপন রূপ করে দর্শনে স্কেত হইয়াছে চেতন। আসমান জমিন চন্দ্র সূর্য কিছু দাহি ছিল আর আপন ইচ্ছায় ভর করিল আশ্রয় শূন্য সহস্রার হইল সৃষ্টির আকিঞ্চন এক হইতে দি হইল তখন নূরে নূরে হয় আলাপন তুমি কি আর আমি কুঞ্জন। ওই নূরের অংশ হইতে নূর যখন কমিয়া যায় বলে আয় আল্লাহ তুই কাদের গনি অমনি পড়িল সেজদায়, তাতে মোহাব্বত হইল পয়দা তাতে নূর রইল জুদা, পঞ্চভাগে করে সেজদা তুই আর হইল পাক পাঞ্জাত, পঞ্চ আত্মা পঞ্চ প্রেমে পঞ্চরস হইল উদয়, পঞ্চভাবে পঞ্চ তত্ত্বে খেলছেন খেলা দয়াময়, তাই পাঁচ ভাগে হইয়া মিলন একটা ফুলের রূপ করিল ধারণ, ফুল হইতে মধুর সৃজন নিত্য নীলায় সাই নিরঞ্জন। ৭০,০০০ বৎসর উদয় রাখিল ৪ শূন্য পাত, অবশিষ্ট ৭ হইতে হইল সপ্তম দিনার রাত, আত্মশক্তি ময়না তখন হার গলে করতে চায় ধারণ, হারে বলছে আমিও তখন তোমার গলে করবো শ্রবণ। তাই ময়না রূপে মিশে গিয়া সাজল সুন্দর সেতারা, ৭০,০০০ বৎসর উদয় ছিল আরস কাঙ্কুরা, তাই ৭ থেকে ৪ শূন্য হতে আবাতস খাক বাতেতে সেতেরাই মিশিয়া তাতে একটা ডিম্বুর রূপ করিল ধারণ। ডিম্বুর খোসা মাজননী বিজল রূপে মর্তু যায়, ২ পর্দা ইমাম ২ বাই কুসুম রূপে মস্ত পায়, তার ভিতরে কাদের গণি সিন্ধু হইতে বিন্দুমণি, যেই কারণে সকল প্রাণী নাম লিয়ে তার জুড়াই জীবন। আপসে আপ করে ধনী ডিম্বু যখন ফেটে যায়, সাজিয়া এক ময়ূরিনী বসিল এ কিন্দালায়, মাথার তাজে হযরত আলী, ইমাম ২ বাই কানের বালি, গলার হার ফাতেমা বিবি নবীজি ময়ূরিনী তখন। এ চন্দ্রা, আরে বোন দেখো লক্ষ্য করে, আমার নবী পৃথিবীর মধ্যে আইসা শুধু নারী না, সৃষ্টি মূল আমার নবী নারী ছিল। পূর্ব দিকে বসলো ময়ূর, নিরীক্ষিকবার যোগ দেনে সরমেরে কাইনা আইলো, দেখিল রূপ সামনে তাতে সেজদা করে পঞ্চজনা, ৫ ওয়াক্তের হইল ঠিকানা, হইলে পরে আপন চিনা মুক্ত জীব হইবে তখন। তাই আপন চিনা চিনবার তরে করো সাধন ভজনা, তোমার সিন্ধু মিশতে বিন্দুর সাথে রবে না ভয় ভাবনা। তাই বাবিয়া দেওয়ানে বলে ভক্তি বিশ্বাস প্রেম হইলে তুমি মজুব নবীর চরণ তলে জীবন জৈবন করো। তাই ভক্তিবাদরা ওইখান থেকে এসেছে। ভক্তিবাদ যদি ওইখান থেকে না আসতো তাহলে গুরুবাদ থাকতো না। আমার দয়ালের একটা গান আছে, এই পৃথিবীটা হয় গুরু শিষ্য, গুরু শিষ্য কি প্রেমের দৃশ্য, প্রেমের কারণে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমার খোদার প্রেমের বৃষ্টি, প্রথম নূরের সৃষ্টি, আমার মুহাম্মদকে সৃষ্টি করলেন প্রথম শিষ্য। গুরু শিষ্যের প্রথম খেলা, আল্লাহ নবীর গুপ্ত পালা, একিন্ডালে পেয়েছিল আমার নবীর দৃশ্য। মুর্শিদ রূপে শিক্ষক যত, পীর পয়গাম্বর গেছে কত, যে বুঝে না গুরু শিষ্য জ্ঞান তাহার নষ্ট, দয়াল আজিজুলের কথা স্পষ্ট, গুরু বিনে পদভুষ্ট, গুরু রূপে দেখতে পাবি আমার আল্লাহর দৃশ্য। বেলায়েতের জগতে শুধু গুরু না, নবীও গুরু, নবুয়তের জগতে নবীও গুরু। তাই যদি না হয় তাহলে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আল্লাহ আমার হযরত আদি আদম আলাইহিস সালামকে খলিফা নিযুক্ত করত না। বাবাজান বেয়াদবি মাফ করবেন, আল্লাহ যে আদম রে খলিফা বানাইছে, এটা কি আল্লাহ বানাইছে না ফেরেশতারা বানাইছে? হ্যাঁ, আল্লাহ বানাইছে। আচ্ছা, আল্লাহ যখন আদমরে খলিফা বানাইলো, তাহলে আপনাদের কাছে উত্তর নেই আমি, আল্লাহ যখন আদমকে খলিফা বানাইলো, যখন আল্লাহ আদমরে সেজদা দেওয়ার কথা কইলো, তাহলে সেজদা দেওয়ার কথা কি ফেরেশতারা কইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। তাহলে আল্লাহ যদি কয়া থাকে তাহলে সেজদা কি আঙ্গু দিতে হইব না? আচ্ছা, যদি কয়া থাকে, এখন সেজদা আল্লাহ কইছে দিতে, এখন আল্লাহর হুকুম যদি আমরা মানি, তাইলে এটা কি মানলে কি ভালো না খারাপ? ভালো। আচ্ছা, যদি না মানি খারাপ। হ্যাঁ, খারাপ না? তাহলে জগতের মধ্যে যারা আদমকে সেজদা দেয় না তা কাফের দলের অন্তর্ভুক্ত, যারা নবীকে সেজদা দেয় না তারা কাফের দলের অন্তর্ভুক্ত। বুঝতে হইব, খালি কইলে হইব না। তাই লালন সাইজি বলেছে, তার এক উত্তর চলে গেছে, আর একটা আইছে কি, আমার নবী 570 খ্রিস্টাব্দে নহেরাত্র নহেদিন শোবে সাদেকের সময় আমার দয়াল নবী পৃথিবীর মধ্যে এসেছে। কিতাবের মধ্যে প্রমাণ করেছে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার
পৃথিবীর মধ্যে নবী প্রকাশ পেয়েছে। তার প্রশ্ন হচ্ছে, নবী তো সোমবারে প্রকাশ পাইছে, তার 3 দিন আগে আমার নবী কোথায় ছিল? 3 দিন পরে নবী প্রকাশ পাইল, কারণটা কি? হাকিকত আছে তো। আগে একটা গান করি, তারপরে তার কথার জন্য। কায়াদারি কেন, কায়াধারী হয়ে কেন, তাহার ছায়া নাই জগতে, তার ছায়া নাই মদিনায়। রাসূল নামে কে এলো রে ভাই আমার, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। ওরে গায়াধারী হয়ে কেন, গায়াধারী হয়ে কেন, তাহার ছায়া নাই জগতে, তাহার ছায়া নাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই আমার, মদিনায় রাসূল নামে এলো রে ভাই। পাগল কায়াধারী হয়েও কেন, গায়াধারী হয়ে কেন, হয়ে কেন, তার ছায়া নাই জগতে, তার ছায়া নাই। আবার মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই আমার, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। ওরে গায়াধারী হয়ে কেন, গায়াধারী হয়ে কেন, তাহার ছায়া নাই জগতে, তাহার ছায়া নাই আমার, মদিনায় রাসূল নামে এলো রে ভাই আমার, মদিনায় রাসূল নামে এলো রে ভাই। কি মজার কথা, কায়াবিহীন ছায়াবিহীন, যার কায়া এই জগতে তারই ছায়া। কায়াবিহীন যার গায়া ত্রিভুবনে, তাহার ছায়া। আরে বাজার, ছায়াবিহীন যার কায়া এই ত্রিভুবনে তারই ছায়া। ওরে বাজার, এই কথাটির মর্ম লওয়া, এই কথাটির মর্ম লওয়া, এই কথাটির মর্ম লওয়া অবশ্যই চাই, আরে অবশ্যই চাই রে মদিনায় রাসূল নামে এলো রে ভাই। ওরে কায়াধারী হইয়া কেন, কায়াধারী হইয়া কেন, তাহার ছায়া নাই জগতে, তাহার ছায়া নাই আমার, মদিনায় রাসূল নামে এলো রে ভাই আমার, মদিনায় রাসূল নামে এলো রে ভাই। আমি কি দিব তুলনা তারের জাত, তুলনা নাই এই সংসার। আমি কি দিব তুলনা তারে, ওরে তুলনা নাই এই সংসারে। আমি কি দিব তুলনা, তুলনা তারি, ও, তুলনা নাই এই সংসারে। দেখে যারি ছায়া ধরি, মেঘে যার ছায়া ধরে, নবীজি ও নবীজি আমার দেখে যারে ছায়া ধরে, যারে ছায়া ভরে, দেখে যারে ছায়া ধরি রৌদ্রের সময়, আরে রৌদ্রের সময় আমার মদিনায় রাসূল নামে এলো রে ভাই। ওরে কায়াধারী হয়ে কেন, কায়াধারী হয়ে কেন, তাহার ছায়া মদিনায় রাসূল নামে এলো রে ভাই আমার, মদিনায় রাসূল নামে এলো রে ভাই। আত্ম হয়ে গেছে গা ছোট, গান গায়ে আর শান্তি পাই না। গানটা যখন ভাবের দিকে চলে যায়, ওই সময় এই রাত্রটা শেষ হয়ে যায়।
বন্ধুর সাথে যদি বন্ধুর দেখা হয়, মনে বলি রজনী তুই আর যাস না, কারণ এই তো আমার ইউসুফচান, তুই যাবি গাড়ি, আমার ইউসুফচান আমাকে ছেড়ে চলে যাবে। তুই যতক্ষণ থাকিস আমার পাগল ততক্ষণ থাকি রে। লাইলি মজনুর প্রেমের ইতিহাস আমরা পড়েছি। লাইলির অসুখ হয়েছে, কোন ডাক্তার কবিরাজ লাইলিকে ভালো করতে পারে না, কোন ডাক্তার কবিরাজ পারে না। লাইলির বাবা কয় আমার এত অগাধ সম্পত্তি, টাকা পয়সার মালিক আমি, বাদশাহ, আমার মেয়েটা কি ভালো হবে না? কবিরাজ আইসা লাইলিকে জিজ্ঞেস করে, লাইলি রে আসলে বলতো তোর সমস্যাটা কি? তুই কি একবার বলতে পারবি যে তোর সমস্যাটা কি হয়েছে, তুই ভালো হস না কেন? লাইলি বলে, কবিরাজ মশাই, পৃথিবীর কোনো ওষুধ নাই আমাকে ভালো করবে, আমাকে একটা ঔষধ ভালো করতে পারে, সেটা আমার মজনুকে যদি দেখি তাইলে আমি ভালো হয়ে যাব। সব রোগের ওষুধ আছে, মস্তানরা দয়ালরা, প্রেম রোগের ওষুধ নাই জগতের মধ্যে। এই রোগে যারে ধরে তারে ঘরের বাহির করে ছাড়ে। বলে আমি যদি আমার মজনুকে দেখি না, আমার মজনুকে দেখলে আমি ভালো হয়ে যাব। মানে কবিরাজ যদি চিন্তা করে মনে মনে, আমি যদি এই কথা বাদশারে কই যে মজদুরে দেখলে লাইলি ভালো হয়ে যাবো, তাহলে আমারও চাকরি থাকবো না আর মজদুরও রাখবো না। কবিরাজ একটি কৌশল করলেন, বাদশাকে বললেন, হুজুর আপনার মেয়ে না ভালো হবে যদি আপনি মানুষের সেবার আয়োজন করতে পারেন, দান করতে পারেন। জগতে যত ভিক্ষুক আছে, গরিব মানুষ আছে, তাদের সবাইকে যদি আপনি দান করতে পারেন তাহলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে। বাদশা বলে, কি বলো তুমি? আরে দান করবো মানে, আরে মাস ভরে দান করব, তারপরে যদি আমার মেয়ে ভালো হয়। বাদশা ঘোষণা করে দিয়েছে আগামী শুক্রবার জুমার নামাজের পরেই সমস্ত আমার রাজ্যে যত গরিব দুঃখী আছে, ভিখারি আছে, সবাই আসবে, আমার মেয়ে লাইলি নিজের হাতে তাদের প্লেটের মধ্যে চাল ডাল দিবে। ভিখারিরা শুনেছে সমস্ত লোক আসছে বাদশার বাড়িতে, লাইলির বাড়িতে আসছে। যখনই লাইলির বাড়ি ছোট করে, যখনই লাইলির বাড়িতে আসছে, তখন লাইলি ওই দেখে সবাই প্লেট নিয়ে বসে আছে, কিন্তু আর মজদুরে তো দেখে না। যে দেখে এক কোণার মধ্যে কালো একটি চাদর গায়ে দিয়ে আমার পাগল, আমার মজনু এক কোণায় বসে আছে। লাইলি দেখেছে, হা। আর ঠিক ওই সময় লাইলি সমস্ত ভিখারিদের কাছ থেকে চাল দিয়া যায় মজদুর কাছে গিয়া চাল দিয়ার মজদুর প্লেটের মধ্যে দেয় না, ওই চালগুলা মজনুর প্লেটে না দিয়া মাটির মধ্যে ফেলে দিয়েছে। সখীরা জিজ্ঞেস করে, লাইলি সমস্ত ভিখারিদেরকে তুমি প্লেটের মধ্যে চাল দিলে, আর একটা মাত্র পাগল তারে তুমি প্লেটে চাল দিলে না, আর তুমি তার চালগুলা মাটিতে ফেলে দিলে। লাইলি বলে, রে সখীরা তোমরা জানো না আমি যার জন্য পাগল হয়ে আছি, সে তো আমার কাছে আসছে, এখন চাল ডাল যদি তার প্লেটের মধ্যে দিয়ে দেই সে তো চলে যাবে, আমি তো তাকে মন ভরে দেখতে পারবো না। যার জন্য মাটির মেতে ফেলেছি, আমার মজনু একটি একটি করে চাউল প্লেটে উঠাইবে, যতক্ষণ পর্যন্ত চাউলগুলা উঠাইবে ততক্ষণ পর্যন্ত আমি লাইলি আমার মজনুকে প্রাণ ভরে দেখতে পারবো। যতক্ষণ পর্যন্ত একটি একটি করে চাউল ওই মজনু প্লেটের মধ্যে উঠাবে, অনেক সময় লাগবে, ততক্ষণ পর্যন্তই আমার মজনুকে আমি আমার প্রাণ ভরে দেখতে পারবো।
প্রেম হচ্ছে এমন জিনিস বাবা, প্রেমে কোনো ধলা কলা মানে না, জাত বেজাত মানে না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সেই জাতের কোনো ভেদাভেদ করে না। আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে, তার পুইরা দেওয়া হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, যে হইয়াছে আমার দয়ালি সুফস্তানের প্রেমের পোড়া। আয় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়াছে বলিয়া বলিয়া জিব্রাইল তুমি যাও না রে চলিয়া, আমার বন্ধুকে যেন আমি আমাকে আগে না দেখাইয়া তুমি কাউরে দেখতে দিও না, তোমারে দেই কইয়া। হইয়া আল্লাহ বলছে জিব্রাইল তুমি চলে যাও, আমেনার ঘরে চলে যাও, আমেনাও যেন দেখতে পারেন আমার বন্ধুকে আমি না দেখা পর্যন্ত। সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না, সেই মুহাম্মদকে তুমি আসো না আরে নিয়া। তাই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিব্রাইল এসে নিয়ে গেল আল্লাহর আরশ মহল্লায়, দলিলে যাই কইয়া। 3 দিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি খেলা খেলেছিল আমার নবী পয়গম্বরের সাথে। সেইখানে 14টি সাগরের 14টি এলেমের দরিয়ার পানি দিয়া আমার দয়াল নবীকে গোসল করাইলো। বলো না আমারে জ্ঞানের দরিয়া, প্রেমের দরিয়া, ভাবের দরিয়া, সাগর, রসের দরিয়া, এলেমের দরিয়া। আমার পৃথিবীর মধ্যে আমার নবী হচ্ছে বিচারক, আমার নবী হচ্ছে বিজ্ঞান, আমার নবী হচ্ছে ইমাম, আমার নবী হচ্ছে দয়াল, আমার নবী হচ্ছে ধৈর্যশীল, আমার নবী হচ্ছে জ্যোতিষী, আমার নবী হচ্ছে মাওলানা, আমার নবী হচ্ছে সেবক, আমার নবী হচ্ছে ধৈর্যশীল, আমার নবী হচ্ছে প্রেমিক, আমার নবী হচ্ছে দাস, আমার নবী হচ্ছে কান্দারি। এই 14টা এলেমের দরিয়ার পানি দিয়া দয়াল নবীকে গোসল করাইয়া যে দিল, জগতে গুরুরাও ভক্তেরা এমন কইরা গোসল করায়, যাই না নিবেন ভালো। জগতের মধ্যে এই সিস্টেম না হইতো, যদি আমার নবীর কাছে এটা না যাইতো, তাহলে এই পৃথিবীর মধ্যে গুরুবাদের মধ্যে দেখবেন গুরুর কাছে গিয়া ভক্তে কিন্তু অমানুষ হয় না, মানুষ হয়। গুরুর কাছে মানুষ যায় মানুষ হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য না। আরে গুরু না ধরলে তো আপনি মানুষ হইবেন না। বাবা মা আপনাকে জন্ম দিয়েছে, মার চার বাবার চার আল্লাহর দশ, এই দেহটা গঠিত হয়েছে, এই দেহের মধ্যে মার চাই আছে, বাবার চাই আছে। মার হচ্ছে গোস্ত পোস্ত লহুলম, বাবার হচ্ছে হাড় রগ মণি মগজ। আল্লাহর 10টি শক্তি আছে, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান শক্তি, আস্বাদন, ধরন চলন শক্তি, বাক শক্তি, বিবেক শক্তি, এস্ক শক্তি। এইভাবে 10টা শক্তি আল্লাহ পাক দিয়েছে। এই 10টা শক্তি নিয়ে পৃথিবীর মধ্যে আমি মিরাজ দেওয়ান জন্ম নিয়েছি। আমি কি মানুষ হয়ে গেছি? মানুষ হইতে হয়, মানুষ হওয়ার বিষয়। এই দেহের মধ্যে পঞ্চভূতের একটা কর্ম আছে, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা। তৃতীয় আতস খাকবা, নূরে ছাপা। আগুনের 5টি গুণ আছে, মাটির 5টি গুণ আছে, বাতাসের 5টি গুণ আছে, পানির 5টি গুণ আছে, নূরের 5টি গুণ আছে। এই 5-5-25 গুণ দিয়ে দেহটা বন্ধন করেছে। আমি একটু আমার চন্দা সরকারের কাছে বলতে চাই, তিনি তো বেলায়েতের জগতের গুরু, এটা আমার কথা না তার কথা। দয়া করে তুমি বলবা কি বোন, এই 5-5-25 গুণ দিয়া এই দেহটা তৈরি করেছে। এই 5-5-25 গুণগুলা কি? আগুনের 5টা গুণ আছে, মাটির 5টা গুণ আছে, বাতাসের 5টা গুণ আছে, আকাশের 5টা গুণ আছে, নূরের 5টা গুণ আছে। আসলে গুণগুলা যদি কারোর মধ্যে না থাকে তাহলে তো সে প্রকৃত ভাবুক প্রেমিক হতে পারে না। তার প্রশ্নের জবাব গেল, এবার তার কাছে প্রশ্ন এলো, জবাব দিবে মরি। ভালো লাগে ওর কথাগুলো, সুন্দর করে গুছা গেছা কর।
যেভাবে কয় না একটা মানে রস দিয়া কয় ভালো লাগে, আরে কথাগুলো ভালো লাগে। ও দোয়া করবেন ওর জন্য সবাই। ওর জন্য দোয়া করে যদি আমার জন্য থাকে একটু তাইলে করে না, কারণ আমার বোনটার জন্য আগে একটু দোয়া করে লাগে, সমস্যা নেই। একটু জবাব দিবে তুমি। বেলায়েতের যুগে হযরত আমির খুরশু রহমতুল্লাহ আলাই বাবা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে বায়াত হওয়ার জন্য। তার মার সাথে গেছে। আমির খুরশু নিজামউদ্দিন আউলিয়া দরবারে গেছে বায়াত হওয়ার জন্য। দরবারের কাছে গিয়া মায় ডাকতেছে, নিজামউদ্দিন আমির খুরশু ভিতরে আয়। কয় না আমি ভিতরে যাবো না। কে দয়াল তো ভিতরে বসা, তুমি যাও আমি পরে আমো। মায় আমির নিজামউদ্দিন আউলিয়া বাবার দরবারে গিয়ে বই রইছি, আমির খুরশু বাইরে খাড়ায় রইছে। যখন বাইরে খাড়ায় রইছে, বাইরে খাড়ায় থেকে আমির খুরশু একটা কবিতা পাঠ করছে। আমির খুরশু বাইরে খাড়ায় একটা কবিতা পাঠ করছে, আর ভিতর থেকে নিজামউদ্দিন আউলিয়া ওই কবিতার উত্তর আরেক কবিতা দিয়ে দিছে। যখন ওই কবিতার উত্তর কবিতা দিয়ে দিছে, তারপরে আমির খুরশু ভিতরে গিয়া নিজামউদ্দিন আউলিয়ার কাছে বায়াত হইছে। আমার একটু জানার বিষয়, তুমি কইবা তো কইবা এই আমির খুরশু যে এই নিজামউদ্দিন আউলিয়ার দরবারে গিয়া বাইরে খাড়ায়, আগে ঘরে না গিয়া বাইরে খাড়ায় একটা কবিতা পাঠ করলো, সেই কবিতার উত্তর আবার নিজামউদ্দিন আউলিয়া কবিতা দিয়ে দিল। কি কবিতা পাঠ করলো আর কি কবিতা দিয়ে উত্তর দিল, ভাবর তো কি দুইটা সুন্দর করে। কায়াধারী হয়ে কেন, কায়াধারী হয়ে কেন, তাহার ছায়া নাই জগতে, তাহার ছায়া নাই আমার মদিনায় রাসূল নামে এলো রে ভাই রে, মদিনায় রাসূল নামে এলো রে ভাই। আমারে ছায়াহীন চারে দেখি, শরীক নাই সে লাশারি কি, ছায়াবিহীন জানে দেখি শরীক নয় সে লাশারি কি। ছায়াহীন যারে দেখি শরীক নাই সে লাশারি কি, ফকির লালন বলি আর হাকি কি, লালন বলে তার হাকি কি, লালন বলি মনরে মনরে ফকির লালন বলে তার হাকি কি, লালন বলে তার হাকি কি, লালন বলে তার হাকি কি, কইতে ডরাই আমি কইতে ডরাই কিরে, মদিনায় রাসূল নামে এলো রে ভাই রে, মদিনায় রাসূল নামে এলো রে ভাই ওরে, মদিনায় রাসূল নামে এলো রে ভাই। দরবার থেকে বলেছেন প্রশ্নের আর প্রশ্ন না করতে, যতটুকু সময় বিচ্ছেদের গান দিয়ে রাত্রটা শেষ করতে। তো আমি সেদিকে লক্ষ্য রেখে গাইব। তবে আমার মিরাজ দেওয়ান ভাই তিনি একটা কষ্ট প্রকাশ করেছেন যে আমার ভাইয়ের বাড়ির পাশেই, তার বাড়িও কেরানীগঞ্জ, আজকে আমার দুইজন ভাই তারাও কেরানীগঞ্জ থেকে এসেছেন। তো আমার গানের সময় তারা বকশিশ টাকা দিচ্ছেন, কিন্তু আমার ভাইকে দিচ্ছেন না। তো এর জন্য সে কষ্ট পেয়েছেন। এখন আবার তারা নিজেদের ভুলটা বুঝতে পেরে 500 করে দুজনে মিলে, আগে তো একজন আমাকে বকশিশ দিছিল, এখন এর সাথে কেরানীগঞ্জের আমার আরেক ভাই বাবুল ভাই তিনিও যুক্ত হয়ে আপনার 1000 দিছে। বাহ, এটা যদি না বলতেন তারা নিজেদের ভুলটা বুঝতে পারতো না। না। আসলে এটা ঠিক না, একজন শিল্পীকে বেশি দেওয়া আর একজন শিল্পীকে 500 জায়গায় 200 দেব, তাকে ছোট করা যাবে না। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে আমি বুঝতে পারছি যে তাদেরকে হয়তো বা মিরাজ ভাই সালাম দেয় নাই, যদি সালামটা একটু আগে দিত আমার মনে হয় আরো আগে থেকে টাকাটা দিত। অনেক পাগল আছে যে সালাম না দিলে মনে করে যে আমি আসলাম কেরানীগঞ্জ থেকে, চন্দ্রা সরকার তিনি আমাকে সালাম জানাইলো
কিন্তু মেরাজ দেওয়ানের এলাকার ভাই আমি, আমাকে তো সালামটা দিল না, তাহলে কি আমাকে তিনি পছন্দ করলো না? এই মনের ক্ষোভেও হয়তো অনেক সময়টা এরকম একটা পার্সিয়ালিটি একটা ভাব করে যায়। এই জন্য দুঃখ নেবেন না, কারণ আপনারই দেশি ভাই অবশ্যই আপনার দিকেও লক্ষ্য করেছেন। তো আমি আমার শকত ভাই, বাবুল ভাই, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা, সালাম, শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। প্রশ্নের জবাব করব। বাবা কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, বিচ্ছেদ গাইতে হইলে নিগুর বিচ্ছেদ গাইতে হবে অবশ্যই। আমি নিগুর বিচ্ছেদ ছাড়া আমি হালকা বিচ্ছেদ গাইও না, আর আমার গাইতে ভালো লাগেও না। প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব দিতে গেলে একটা গান না গেয়ে কখনো প্রশ্নের জবাব মীমাংসা পরিপূর্ণভাবে আসে না। আমি সেদিকে লক্ষ্য রেখে ছোট করে গানটি দিয়ে আমি প্রশ্নের জবাব দুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। অতল জলে মানিক পাবি হইলে ডুবরি হায় রে, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায়, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি,
কাছে প্রশ্ন করলেন ৫ ৫ ২৫-এর গুণ। আগুন, পানি, মাটি, বাতাস, নূর। এ হইল ৫টা জাত। এর মধ্যে আগুনের ৫টি গুণ আছে, পানির ৫টি গুণ, বাতাসের ৫টি গুণ, মাটির ৫টি গুণ, নূরের ৫টি গুণ। এই গুণগুলি কি? আগুনের ৫টি গুণ: ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, অলস্য, ক্লান্তি। পানির ৫টি গুণ: রক্ত, পিত্ত, লালা, রেত, স্লায়াত। বাতাসের ৫টি গুণ: উপকর্ম, চলন, ধারণ, সঞ্চচন, প্রসারণ। মাটির ৫টি গুণ: হস্তি, মাংস, নারী, ত্বক, লোম। নূরের ৫টি গুণ: উদয়, হৃদয়, কুচি, কণ্ঠ, মগজ। এ হলো ৫ ৫ ২৫-এর গুণ। আর এই ৫ ৫ ২৫ দিয়েই মানব দেহটা গঠিত। এই ৫ ৫ ২৫-এর গুণ আমি বললাম। আমার কাছে এবার কঠিনের থেকে কঠিন প্রশ্ন করছে। আমি না আপনার ছোট বোন, এত কঠিন প্রশ্ন করলে কি হয়? আমি কত সহজ সহজ ছোট ছোট করে প্রশ্ন করি, আর আমাকে জিজ্ঞাসা করেছেন। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমির খসরু গেলেন তার মায়ের সঙ্গে। বাইরে দাঁড়িয়ে তিনি একটা কবিতা পাঠ করলেন। কি কবিতা পাঠ করলেন? আবার নিজামুদ্দিন আউলিয়া তিনিও একটা কবিতা পাঠিয়ে লিখে পাঠালেন। কি কবিতা পাঠালেন? তারা যে কবিতা লিখেছেন তারা তো লিখেছেন ফার্সি ভাষায়। অনেক কবিতা, আমির খসরুর অনেক কবিতা, নিজামুদ্দিন আউলিয়া তারও অগণিত কবিতা। এই কবিতা বলে কয়ে শেষ করবার মতো না, যেটা পাই দলিলে জীবনীতে। এখন তার কথা যে কোন কবিতাটা সেখানে আমির খসরু দাঁড়িয়ে তিনি বলেছিলেন। আমি হয়ে গেছি তুমি আর তুমি, আমি হয়ে গেছি তুমি আর তুমি হয়েছো আমি। শরীর আমি, আত্মা তুমি, পরে আর কেউ বলতে পারবে না তুমি একজন আমি আরেকজন। এই গরিবের খুশির ঈদের মাঠটি হলো তোমারই গলিতে। তোমার অতি পরিচিত জীবন সাথীকে তার আসল রূপে তোমারই গলিতে দেখলাম। আমারই কাবা, আমারই কেবলা তো একমাত্র তোমারই গলিতে। এটা কে লিখেছেন? আমির খসরু। লিখেছেন কার কাছে? নিজামুদ্দিন আউলিয়ার কাছে। অনেক বড় লম্বা কবিতা, আমি ছোট্ট করে নিয়েছি। নিজামুদ্দিন আউলিয়া তিনি কি লিখলেন? প্রেমের নদীতে আজব ঢেউ বয়ে যায়, উপরে যে ভাসে অবশ্যই ডুববে সে। ডুবেছে যেই বেঁচে রবে, বেঁচে রয় সে। যে ডুবেছে সেই তো বেঁচে রয়েছে, যে ডুবতে পারে নাই সে বাঁচতেও পারে নাই। এটা কে লিখলেন? এটা লিখলেন নিজামুদ্দিন আউলিয়া। অনেক লম্বা কবিতা, আমি ছোট করে বলা করার চেষ্টা করি। রাত্রভর আমরা নবদ বেলায়েত পালা গান করলাম। প্রশ্ন করতে নিষেধ করেছেন, প্রশ্ন করব না।